হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব বনেদি বাড়ির পূজার ভোগের খিচুড়ি। এই খিচুড়ি আগেকার দিনে মাটির হাঁড়িতে বা পিতলের ড্যাগে রান্না হতো, আর এখন আমাদের হাতের কাছে পিতল বা মাটির হাঁড়ি কোনোটাই থাকে না, তাই সেই স্বাদগুলোও হারিয়ে গিয়েছে। চলুন মাটির হাঁড়িতে বনেদি বাড়ির ভোগের খিচুড়ি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে মুগ ডাল। এখানে 1 কাপ মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে এরপর 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে 1 কাপ পোলাও চাল, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে 2টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা শুকনো কড়াইতে ভেজে নিব। আর রয়েছে 1 টুকরা আদা, 1 টুকরা কাঁচা হলুদ আর 4-5টা কাঁচামরিচ, সব একসাথে বেটে নিব। এই খিচুড়িতে হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না। এখন কড়াইতে জিরা, ধনিয়া ও শুকনো মরিচগুলো দিয়ে দিব। আর 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে জিরা ধনিয়াগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। আর এইভাবে একটু তেল দিয়ে ভাজা মশলা করলে এর সুগন্ধ ভালো আসে। আপনারা চাইলে একটু ঘি দিয়েও ভাজতে পারেন। এরপর এই ভাজা মশলাগুলো একসাথে বেটে নিব। এখন মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে হাঁড়িটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর যেই কাপের মাপে চাল ও ডাল নিয়েছি সেই কাপের মাপে 8 কাপ পানি বসিয়ে নিয়েছি। আর পানি গরম হয়ে গিয়েছে। এরপর ধুয়ে নেওয়া মুগ ডাল ও চালগুলো দিয়ে দিব। এখানে 1 কাপ ডাল ও 1 কাপ চাল রয়েছে। এরপর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানি ফুটে উঠেছে। এরপর দিব আদা আর কাঁচামরিচ একসাথে বাটা। আর দিব কাঁচা হলুদ বাটা। প্রথমে কাঁচা হলুদ অল্প করে দিব। এরপর খিচুড়ির রং বুঝে বাকি হলুদ বাটাগুলো দিব। এরপর দিব কোরানো নারকেল। আর দিব ভেজে নেওয়া জিরা, ধনিয়া ও শুকনো মরিচ একসাথে বাটা। আর দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর চাল ও ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কাঁচা হলুদ, আদা, কাঁচামরিচ, নারিকেল ও জিরা ধনিয়া ভাজা বাটা থেকে এখন দারুণ সুগন্ধ বের হচ্ছে। আর এই জন্যই ভোগের খিচুড়ির এত স্বাদ হয়। এখন চাল ও ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর খিচুড়িতে ফোড়ন দিব। অন্য আরেকটা কড়াই বসাবো। এখন কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব
আধা চা চামচ জিরা, একটা তেজপাতা, 2টা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর আধা কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে নারিকেলগুলো হালকা গোল্ডেন ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোরানো নারিকেলের পরিবর্তে টুকরা করে কাটা কুচানো নারিকেলও দেওয়া যায়, আর নারিকেল আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন। এখন ফোড়ন হয়ে গিয়েছে, এরপর খিচুড়ির মধ্যে ঢেলে দিব আর ভালোভাবে নেড়ে দিব। এরপর নামানোর আগে দিব স্বাদ মতো 1 চা চামচ আখের গুড়, 1 টেবিল চামচ ঘি, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এতে রয়েছে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সহ একসাথে গুঁড়া করা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার ভোগের খিচুড়ি তৈরি। আর এই খিচুড়ি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়ে রান্না করতে পারেন। এই খিচুড়িতে ঘি আর নারিকেল যত বেশি দিবেন এর স্বাদ তত ভালো হবে আর দারুণ সুগন্ধ আসছে। এরপর বিভিন্ন প্রকার ভাজা লাবড়ার সাথে পরিবেশন করব, আর সঙ্গে পায়েস, চাটনি তো থাকছেই। তৈরি হয়ে গেল পূজার ভোগের খিচুড়ি। বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।